আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি জিয়া রহমান টেকনোলজি টাইম চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম। পূর্বে আজকে আলোচনার বিষয় হচ্ছে যে আমার দ্বিতীয় ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে হোম পেজ এবং পার্সোনাল হোম পেজ এবং পার্সোনাল ইনফোর মধ্যে কোন কোন বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো থিওরিক্যাল আলোচনা করতেছি। প্রথমত হোম পেজ হচ্ছে প্রাইভেসি অ্যান্ড পার্সোনালাইজেশন একটা অপশন রয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ইউর অ্যাকাউন্ট ইজ প্রোটেক্ট। 3 নম্বর অপশন হচ্ছে যে প্রাইভেসি সাজেশন অ্যান্ড অ্যাভেলেবেল। এই 3টা অপশন হোম পেজের এই সেটিংসে রয়েছে, সেগুলো আমরা প্র্যাকটিক্যালি কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো। দ্বিতীয় হচ্ছে যে পার্সোনাল ইনফোর মধ্যে রয়েছে কি বেসিক ইনফরমেশন, নাম, বার্থডে এবং জেন্ডার। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন হচ্ছে মেল এবং ফোন নাম্বার। তারপর অপশন হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ এবং ইনপুট টুলস। এই বিষয়গুলো থিওরিক্যাল তো আপনাদেরকে বলেছি, প্র্যাকটিক্যালি কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো কীভাবে কোন কোন টুলসগুলো করতে হবে, কোন কোন সেটিংসগুলো করে রাখলে আপনার জিমেলটা সেভ থাকবে। তো আজকের বিষয় হচ্ছে যে হোম পেজ এবং পার্সোনাল ইনফো। আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। কম্পিউটার স্ক্রিন থেকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি হোম পেজ এবং পার্সোনাল ইনফো সেটিংসগুলো কীভাবে কী করতে হয়। লেটস গেট চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিন থেকে আমি চলে যাব যে কোনো একটা ব্রাউজারে। তো আমি চলে যাচ্ছি অপেরা মিনি ব্রাউজারে। অপেরা মিনি ব্রাউজারে আসার পর আমি এখানে লিখব জিমেল লেখার সাথে সাথে আমার জিমেল যে ইন্টারফেস, এই জিমেল ইন্টারফেসটা আসবে। এই জিমেল থেকে জিমেল আইকনে আমি যাব। রাইটে টপে আমি জিমেল আইকনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ আসবে। এই জিমেল থেকে আমি চলে যাব ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। আমি সরাসরি চলে যাব গুগল অ্যাকাউন্টে। যাওয়ার পর আমি যে গত ক্লাসে কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা আলোচনা করেছি এতটুকু পর্যন্ত। আজকে আলোচনার আমার বিষয় হচ্ছে যে দ্বিতীয় ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে হোম এবং পার্সোনাল ইনফো, যেটাকে আমরা হোম পেজ এবং পার্সোনাল ইনফো বলে থাকি। হোম এবং পার্সোনাল ইনফোর মধ্যে কী রয়েছে সেই বিষয়গুলো আলোচনা করব। প্রথম হোম পেজে লেখা আছে ওয়েলকাম জিয়াউর রহমান, আমার নাম দেওয়া আছে। এখানে লেখা আছে প্রাইভেসি অ্যান্ড পার্সোনালাইজেশন, ইউ হ্যাভ সিকিউরিটি টাইপস। তারপর নিচে লেখা আছে প্রাইভেসি সাজেস্টেড অ্যাভেলেবেল। তা আমার প্রাইভেসি অ্যান্ড পার্সোনালাইজ সব কিছু যদি ঠিক থাকে আমি এখানে ওকে ক্লিক করব। ক্লিক করার পর দেখা যাচ্ছে সব কিছু ওকে আছে। আমি আবার হোম পেজে চলে যাব। এখান থেকে দেখা যাবে ইউ হ্যাভ সিকিউরিটি টিপসের মধ্যে লেখা আছে ইউ রিসিভ দিয়ে আমি সেভ ব্রাউজার কাউন্ট করে দিব, টার্ন অন সেভ ব্রাউজার। এখানে ক্লিক করার সাথে সাথে আমার সব কিছু এভাবে চলে আসবে। তো আমি কন্টিনিউ গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। আমার এটা লেখা আছে ইউর অ্যাকাউন্ট ইজ প্রোটেক্ট, চলে আসছে। পরিবর্তন কী হয়েছে আপনারা বুঝতে পারছেন। তারপর নিচে আছে প্রাইভেসি সাজেশন অ্যাভেলেবেল। তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমার এখানে মেক প্ল্যানের সাথে এরও একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করব। প্রাইভেসি সেটিং চলে আসবে। এখান থেকে আমি এরো বাটনে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, ক্লিক করে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে ওকে, আমার এই প্রাইভেসি সাজেশন অ্যাভেলেবেল সিকিউরিটি ওকে হয়ে গেছে। এটা হচ্ছে হোম পেজের সেটিংস বা কাজ ছিল, সেটা আমি করে দেখিয়েছি। এখন আজকের আরেকটা বিষয় হচ্ছে যে পার্সোনাল ইনফো। আমি সরাসরি পার্সোনাল ইনফোতে ক্লিক করলাম। এখানে পার্সোনাল ইনফোর মধ্যে কি কাজ করতে হবে। প্রথমত ইউর প্রোফাইল ইনফো টু গুগল সার্ভিস, এখানে লেখা আছে বেসিক ইনফরমেশন ছবি চাইতেছে। আমি একটা ছবি অ্যাড করব। এখানে ছবির আইকনে ক্লিক করে অ্যাড এ প্রোফাইল, এখান থেকে ছবিও দিতে পারবো, অথবা আমার কম্পিউটারের নিজস্ব যদি ছবি থাকে ফ্রম কম্পিউটারে ক্লিক করবো। তো আমি এখান থেকে যদি ছবি দিই, যে কোনো একটা ছবি দিই, আমি একটা ছবি সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করা আছে, আমি নেক্সটে গিয়ে সেভে প্রোফাইল পিকচারে ক্লিক করলাম। একটু লোড নিচ্ছে, যেহেতু নেট আমি গো ইট দিয়ে দিলাম। এর ছবি এখানে অ্যাড হয়ে গেছে। এখানে প্রোফাইল পিকচার শেষ। তারপর হচ্ছে নেম, আমি যে নাম দিয়েছিলাম যদি নাম পরিবর্তন করতে চান এরো চিহ্নতে ক্লিক করে নাম পরিবর্তন করতে পারবেন। বার্থডে হচ্ছে যে আমার যেটা দিয়েছি ওটাই, এরো চিহ্নতে ক্লিক করে বার্থডে পরিবর্তন করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। জেন্ডার, আমি যেহেতু পুরুষ মেল দিয়েছিলাম, যদি আপনার পরিবর্তন করতে চান পরিবর্তন এখান থেকে এরো চিহ্নতে ক্লিক করে আপনি পরিবর্তন করতে পারবেন। নিচে আসেন, কন্ট্যাক্ট ইনফরমেশন হচ্ছে ইমেল। আমি যে ইমেলটা তৈরি করছি সেটা নিচে যে ইমেলটা দেখা যাচ্ছে সেটা আমি রিকভারির জন্য যেটা ব্যবহার করেছিলাম সেটা। আমি যদি সেটা রিকভারি কনফার্ম হয়েছে কিনা সেটা দেখতে চাই তাহলে এরো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার এই রিকভারি মেলটা আসছে। এটা ভেরিফাই করা না, যেহেতু ভেরিফাইড নিডেড এখানে শব্দটা লিখে আছে,
রিকভারি মেল মধ্যে মেলটা দেওয়া আছে ভেরিফাই করা নয়, ভেরিফাই করতে হবে। তো আমি এখানে ভেরিফাই করতে হলে কি করতে হবে, আমি ভেরিফাইয়ে যদি ক্লিক করি আমার ভেরিফাই একটা কোড যাবে, ও কোড দিয়ে আমি ভেরিফাই করতে পারবো। তো আমি ভেরিফাই করার সিস্টেমটা দেখাচ্ছি। আমি ভেরিফাই নিডেডের এরো চিহ্নতে ক্লিক করলাম, করার সাথে সাথে আমার পাসওয়ার্ড চাইতেছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম, আমার মেলটা আসছে, আমার এই রিকভারি মেলটা আসছে। এখন যদি আমার ভেরিফাই করা থাকতো এটা অস্পষ্ট, নেক্সট শব্দটা অস্পষ্ট লেখা থাকতো, আপনি ক্লিক করলে কিছুই হতো না। তো এখানে যেহেতু ভেরিফাই করা নাই এই কারণে স্পষ্ট আসছে, স্পষ্ট নেক্সটে ক্লিক করব। আমার এই মেলটা একটা ভেরিফিকেশন কোড যাবে, আমি এই ভেরিফাই একটা কোড এখানে দিব। আমার ভেরিফাই কোডটা আসছে, আমি কোডটা দিতেছি। ভেরিফাই কোডটা দিয়ে ভেরিফাইয়ে ক্লিক করলাম, আমার মেলটা ভেরিফাই হয়ে গেছে। এই কারণে এই মেলের নিচে যে নেক্সট শব্দটা ছিল এটা অস্পষ্ট হয়ে গেছে। তা আমি আবার ব্যাকে চলে যাব, আবার যদি আমি রিকভারি মেলটা হয়েছে কিনা তারপর আবার দেখার জন্য আমি নেক্সটে ক্লিক করলাম, আবার নেক্সটে ক্লিক করি, এই ভেরিফাই শব্দটা অস্পষ্ট দেখা যাচ্ছে, মানে আমার এই রিকভারি মেলটা মানে ভেরিফাই হয়ে গেছে। তারপরে নিচে কন্ট্যাক্ট ইনফো এগুলো যেভাবে আছে এভাবে থাকে, এগুলোর কোনো কাজ নাই। আমি আবার ব্যাকে চলে গেলাম, ওইখান থেকে আবার ফোন নাম্বার চলে আসলাম। আমার ফোন নাম্বারটা যেটা দিছে এটা আমি ফোন নাম্বার পরিবর্তন করতে পারবো এবং ভেরিফাই করা ঠিক আছে কিনা দেখতে পারবো। আমি ফোন নাম্বারে ক্লিক করলাম, এখানে ভেরিফাইড করা আছে। তো আমি এটা পরিবর্তন করতে যদি চাই তাহলে আমি এরও চিহ্নতে ক্লিক করব। ক্লিক করে আমি ডিলিট করে দিতে পারি, আবার এটা পরিবর্তন করতে পারি। তো আমি যদি পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আমি এই পেন্সিল আইকনে ক্লিক করব, এখান থেকে পাসওয়ার্ড চাইবে, আমি নেক্সটে ক্লিক করব, আবার এখানে আসবে। তো আমি আবার পেন্সিল আইকনে ক্লিক করব, এই আপডেট নাম্বার দিয়ে আমি এটা চেঞ্জ করে নেব। আমি আরেকটা নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করতেছি, সেন্ড এ কোড, আমার কোড আসবে, যে নাম্বারটা পরিবর্তন করতে চাচ্ছি ওই নাম্বারে আসছে কোড, আমি কোড দিয়ে ভেরিফাইয়ে ক্লিক করলাম, আমার নাম্বারটা আপডেট হয়ে যাবে। আপনারা একটু দেখুন এই আপডেট হয়ে গেছে। তাহলে আমি আপডেট হয়ে গেলে আমি কি করব, ব্যাকে চলে যাব, ভেরিফাইড ব্যাকে চলে গেলাম, আমার এই নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। দেখছেন সবাই, ইউর প্রোফাইল দেখতে পারবো, এই প্রোফাইলটা আমি আবার দেখতে পারবো, সেটা তারপরে ক্লিক করে দেখাচ্ছি। এই প্রোফাইলটা আমি যে প্রোফাইলটা ছিল এই প্রোফাইলটা এখান থেকে দেখতে পারবো বিস্তারিত, আমার এখানে কোনো কাজ নাই। তারপরে চলে যাবো চোজ আদার সি, আমি আরও অন্য কিছু দেখতে পারবো। গো টু অ্যাবাউটে যদি ক্লিক করি আমার এই আরও কিছু তথ্য এখানে অ্যাড করতে পারবো, যেখানে এখানে অ্যাড করা যাবে কন্ট্যাক্ট ইনফরমেশন, হচ্ছে অ্যাড এ কন্ট্যাক্ট ইনফরমেশন। যদি আমি ক্লিক করে আরও কী কী অ্যাড করতে পারবো দেখেন, মেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড অ্যাড্রেস এবং অ্যাড সেট ইউজার। তো আমি যদি মেল অ্যাড্রেস অ্যাড করতে পারবো, ফোন নাম্বার করতে, যেমন একটা ফোন নাম্বার অ্যাড করি, একটা এক্সাম্পল অ্যাড করলাম, সেভ, অ্যাড হয়ে গেছে দেখেন। আর যদি অ্যাড করি, যদি আমার অ্যাড্রেসটা অ্যাড করতে চাই, অ্যাড্রেস দিয়ে আমি যদি সেভ দিয়ে দিই অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে, সেভ হয়ে গেছে। আপনি এখান থেকে আরও নিচে মোর অ্যাবাউটে প্লেস, লিঙ্ক এবং ইনস্ট্রাকশন দিতে পারেন। ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, কাজ কী কাজ করেন বা আপনার এডুকেশনের সব কিছু যোগ্যতা এখানে অ্যাড করতে পারবেন। নেক্সটে আমি এতটুকু আর করলাম না, এখানে দুইটা জিনিস জাস্ট করে আমি ব্যাক চলে আসলাম। আমি যে নাম্বারটা দিয়েছি এটা আমার কন্ট্যাক্ট ইনফরমেশনে অ্যাড হয়ে যাবে, আপডেট হয়ে যাবে, সেটা আপডেট এখান থেকে হয়ে যায়। তো পার্সোনাল ইনফোর মধ্যে এই দুটো ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। আমি নিচে আবার একটা হচ্ছে যে পাসওয়ার্ড, আদার ইনফরমেশান পারফরমেন্স ফ্রম গুগল সার্ভিস, আমি এখান থেকে আমার এই জিমেলের যে পাসওয়ার্ডটা ছিল ওই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। যদি আপনাদের চেঞ্জ করার প্রয়োজন হয় আপনারা এরো চিহ্নতে ক্লিক করবেন পাসওয়ার্ডের, এখানে নিউ পাসওয়ার্ড আসবে, আপনারা নিউ পাসওয়ার্ড দিলে চেঞ্জ হয়ে যাবে। তো আমি ব্যাকে চলে যাচ্ছি, আমার পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন নাই, আবার ব্যাকে চলে আসলাম। তারপরে আছে যে জেনারেল পারফরমেন্স ফ্রম দ্য ওয়েব ল্যাঙ্গুয়েজ, আপনি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে পারবেন। ইনপুট টুলস পরিবর্তন, তারপরে অ্যাক্সেস ইলিজিবিলিটিতে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে এই বিষয়টা আছে, তবে ইনপুট ল্যাঙ্গুয়েজ আমি দেখাই, এখানে ক্লিক করলে আপনার ল্যাঙ্গুয়েজগুলো চ্যানেল পেন্সিল আইকনে ক্লিক করে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে আদার ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন, এগুলা অবশ্যই যাওয়ার দরকার নেই, ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে থাক, এভাবে করে আপনি পরিবর্তন করতে পারবেন। এখানে আর কোনো কিছু না, প্রত্যেকটা
অপশানে এটা চার্জ গুগল অ্যাকাউন্ট, সি হেল্প অপশান এবং ফিডব্যাক, এগুলো প্রত্যেকটা গুগল অ্যাকাউন্টে থাকবে। এখানে আর কোনো কিছু আপনার করার দরকার নাই। তো ভিডিওটা এতটুকুই যে হোম পেজ এবং পার্সোনাল ইনফরমেশন কোন কোন সেটিংসগুলো রয়েছে এবং কিভাবে করতে হয় আমি ধারণা দিয়েছি আপনাদেরকে প্র্যাকটিক্যালি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ এরকম ইউটিউব রিলেটেড এবং টেকনোলজি রিলেটেড সকল ধরনের টিপস এবং ট্রিক্স সবার আগে আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।